guys, it's me অনুপ্রভার বাবা. Welcome to her channel. আজকের ব্লগে একটা স্পেশাল ব্লগ হতে যাচ্ছে। দীর্ঘ 6 থেকে 7 বছর পর আমি আমার বৈবাহিক জীবন থেকে একটু স্বাধীন ফ্রিডম পাচ্ছি। আমি আজকে একটা ব্যাচেলর ট্রিপ করব আমার স্বপ্নের জায়গা সিকিমে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের জার্নি শুরু হবে। এখানে আজকে অনুপ্রভাও থাকছেন, অনুপ্রভার মাও থাকছে না, কিন্তু আমি তাদের দুজনকে অনেক মিস করব। কিন্তু প্রতিটা মুহূর্তে আমি ভিডিওতে ক্লিক করব যাতে ওরা প্রতিটা মুহূর্ত ওদের সাথে আমি শেয়ার করতে পারি। তো আজকের এই ব্লগটা একটু বড় হবে। এখান থেকে ঢাকা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে গ্যাংটক, গ্যাংটক থেকে লাচুং, তারপর ইয়াংথাং ভ্যালি, তারপর 0 পয়েন্ট কোথায় কিভাবে যাচ্ছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সো সাথেই থাকুন। তো গাইস, আমি খুব বাবাকে মিস করব। আমিও তোমাকে অনেক মিস করব, মাকে মিস করব। তোকে চলতে হবে। সবকিছু গুছিয়ে গুছিয়ে ব্যাগেজ করে অলরেডি এখন বাইরে যাওয়ার পক্ষে। কিছুক্ষণের মধ্যেই বাসার নিচে গাড়ি চলে আসবে, তখন চলে যাব আমরা কল্যাণপুর। কল্যাণপুর শ্যামলী থেকে আমাদের টিকেটিং করা আছে। তো বাবা আসো, আরেকবার একটা জাদুটি ঝাপটি দিয়ে দিই তোমাকে। বিদায় বেলা যেন টুনটুনিকে বিদায় বলতে ইচ্ছে করছিল। ওকে, সো গাইস, যেমনটা দেখতে পাচ্ছেন যে আমরা এখন শ্যামলী কাউন্টারে চলে আসছি। সেখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করেছি, আর এটা হচ্ছে আমাদের বাস। এই বাসে করে আমরা যাব ঢাকা থেকে শিলিগুড়ি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই বাসটা দেওয়ার কথা ছিল না। বাসের ইন্টেরিয়ারটা দেখে মোটামুটি জার্নির প্রথমে একটু মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমাদেরকে দেওয়ার কথা ছিল বিজনেস ক্লাসের, তারা আমাদেরকে নর্মাল একটা বাস প্রোভাইড করেছে। কিন্তু এখন কিছু করার ছিল না, লাস্ট মোমেন্টে আমাদের এটা মেনে নিতে হয়েছে। তখন এই ভাঙ্গাচোরা মোটামুটি কোনো রকম অ্যাডজাস্ট করে এসি বাস ছিল, কিন্তু বাসটা আসলে কি বলবো। হ্যালো গাইস, আমরা এখন আছি বগুড়ার ফুড ভিলেজে। আমরা খাবার অর্ডার করছি, খাবারের জন্য ওয়েট করতেছি। এখানে গাড়ি 20 মিনিট থাকবে, কিন্তু আমাদের বড় ভাই রীতিমতো সুপারভাইজার একটা বিশাল ঝাড়ি দিছে যে কমপক্ষে 1 ঘন্টা রাখতে হবে। এখন আমরা খাওয়া দাওয়া করব, তারপর আবার বাসে উঠে যাব। তো আপাতত আমাদের সাথেই থাকুন, পরে আপনাদের সাথে খাওয়া দাওয়ার পরে কথা বলবো। ওয়েলকাম ফ্রম বুড়িমারি। এখানে কিছুক্ষণ আগে আমরা এসে পৌঁছেছি। এখন একটু সূর্যের আলো দেখা যাচ্ছে, যার কারণে ঠান্ডাটা একটু কম লাগতেছে। কিন্তু সকালবেলা যখন এসে নেমেছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল। এখন রোদ ওঠার কারণে ঠান্ডাটা একটু কম আছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শ্যামলী কাউন্টার। এই কাউন্টারে এসে আমরা নেমেছি। আমাদের ইমিগ্রেশনের যত প্রসেসিং আছে সেখানে আমাদের ট্যুর প্ল্যান যারা করেছে, ট্রাভেল গ্রুপ, তারাই করে নিচ্ছে। আমরা এখন নাস্তা করবো। নাস্তা করার পরে পোর্ট ওপেন হওয়ার অপেক্ষা, তারপর আমরা চলে যাব অল দ্য ওয়ে টু শিলিগুড়ি, দেন গ্যাংটক। কখন সকাল, আমরা সবাই এখন নাস্তা খাচ্ছি। এখানে আমরা নাস্তা বুড়ির হোটেল থেকে খেয়েছি। একটি ডিম, ডাল, পরোটা, পানির বোতল। ইমিগ্রেশন করে সেরে ফেললাম। ইমিগ্রেশনে এখানে ভিডিও করাটা একটু টাফ হয়ে যায়। আমার ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। সব কাজকর্ম শেষ। এখন শুধু জাস্ট ইন্ডিয়াতে ঢুকবো, ছবি তুলবো, সিল মারবো, তারপর ইন্ডিয়াতে ঢুকে যাবো। কোথায় কি করতেছি সব আপনাদের জানাবো। ধন্যবাদ। কিছুক্ষণ আগে ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করলাম। ইন্ডিয়ান ইমিগ্রেশনের পরে মানি এক্সচেঞ্জের অফিসে কি পরিমাণ ভিড় আপনারা দেখে নিন। আজকে প্রচুর ভিড়। এই ইমিগ্রেশনের ফর্মালিটিস কমপ্লিট। এখন জাস্ট যাবো আর পাসপোর্ট একবার চপ মেরেই ইন্ডিয়াতে ঢুকে যাব। এখানে ওয়েদারটাও চমৎকার আছে, রোদ আছে, একটু গরম আছে। আর আমি কলকাতাতে ঢুকে একেবারে কলকাতার ভাষা শিখে গেছি। আমার লুকসটা দেখলে আপনারা বলবেন যে কলকাতার লোকাল পারসন। তো দেখতে থাকুন। আমরা এখন একটা সিম নিয়েছি। আমার বন্ধু হয় যে আহমেদ জুয়েল, সেই সিমটাকে সেট আপ করার এক চেষ্টা চালাচ্ছে। দেখেছেন একেবারে টিলক লাগিয়ে গুটকা বুটকা খেয়ে না একেবারে কলকাতার ইন্ডিয়ান মাল হয়ে গেছি আমি। প্রচণ্ড গরম লাগছে। এই গরম কাপড়গুলো পরে না একেবারে যাচ্ছে তাই অবস্থা, নাজেহাল হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করব। ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করলাম, সব ধরনের ইমিগ্রেশনের ফর্মালিটি শেষ। এখন লাগেজ নিয়ে 0 পয়েন্ট দিয়ে হেঁটে ওই যে সাইনবোর্ড ওই অবধি যাব। ওখান থেকে আমাদের গাড়ি, তখন আমরা ওইখান থেকে মিনি বাসে করে যাবো শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে গ্যাংটক। গাইস, 1 ঘন্টা ওয়েট করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত ছিলাম প্রায় ঘন্টা খানিকের মতো, প্রবাবলি 1 ঘন্টার মতো আমরা সবাই ছিলাম। আসছে
এখন আমরা এই বাসে করে অল দ্য ওয়ে টু শিলিগুড়ি, দেন লাঞ্চ, তারপর গ্যাংটক। আমরা ফাইনালি ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করে এখন বাসে করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের সকল পার্টনাররা আমাদের সাথে আছে। প্রবাবলি 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে। সেখানে লাঞ্চ করব, তারপর আমরা রওনা হব গ্যাংটকের পথে। আমরা এখন শিলিগুড়িতে আছি। আমার পেছনে যে এই সেই হোটেল উষা, যেখানে আজকে আমরা দুপুরে লাঞ্চ করব। খাবারের মান কতটুকু ভালো, কী খাবো না খাবো সব বলছি। ভিতরের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ক্যাশ কাউন্টার, এসি আছে। ট্যুর পার্টনার ফয়েজ আহমেদ জুয়েল উপস্থিত। আমাদের মোটামুটি ট্যুর মেম্বার যারা আছেন, সবাই খাওয়া দাওয়া ব্যস্ত হয়ে গেছেন। খাবারের অর্ডার এখনো দেওয়া হয়নি, আশা করি দিয়ে দেবে। সো গাইস, আমরা আমাদের লাঞ্চের অর্ডার দিয়ে ফেলেছি। সাদা ভাত, পোলাওয়ের চাইলে বাসমতি চাইলের মতো, একটা পেঁয়াজ, একটা লেবু, একটা কাঁচামরিচ, একটু শুকনো সবজির মতো, একটা বেগুন ভাজি, আর এখানে একটা মেবি কপির একটা ডালনা টাইপ কিছু একটা হবে। তো এই আপাতত এটা খেতে খেতে আবার কিছু হতে পারে, নতুন কিছু আসতে পারে। তো চলেন শুরু করা যাক। হ্যালো, আমাদের খাওয়া দাওয়া চলছে। এই সবজিটা আমার কাছে ভালো লাগছে। তারপরে বেগুন ভাজাটা একটু ক্রিস্পি, ভেতরে নরম, সব মিলিয়ে ভালো লাগছে। পাঁপড় ভাজা ছিল, একটা মাছ, একটা চিকেন। এখানে আমাদের ট্যুর পার্টনাররা খাচ্ছে। হ্যাঁ বলেন, খাবার কেমন লাগে ভাইয়া? আপনাদের এক্সেলেন্ট খাবার, ওকে। তাদের হসপিটালিটিস অনেক ভালো লেগেছে। এই যে আমাদের এখানে আরেকজন ট্যুর পার্টনার আছেন, খাবার কেমন লেগেছে ভাইয়া? খাবার কেমন লেগেছে? হ্যাঁ, খাবার ভালো ছিল। এখানে দই মিষ্টিও আছে, এটা আমি তখন ক্যাপচার করতে পারিনি। আমরা চলুন একটু ওনারের সাথে কথা বলে দেখি সিস্টেম কি আছে, থালির রেটটা কীরকম বা কত। আচ্ছা, আপনাদের এখানে যে লাঞ্চের যে থালিগুলো আছে, যেগুলো আমরা নিলাম, ওগুলোর প্রাইস কত করে? ভেজ হলো 100 টাকা। ভেজ 100 রুপি? 100। আর নন ভেজ? নন ভেজ 160 থেকে শুরু, ম্যাক্সিমাম কত? 700 অবধি আছে। আচ্ছা, ঠিক আছে। তো গাইস, ওনাদের এই মানে হোটেলের পরিবেশটা খুব সুন্দর, খাবারের মানও ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওইখানে তো শুনতে পেলেন ভেজের মূল্য হচ্ছে 100 রুপি, আর নন ভেজ 160 থেকে 350 পর্যন্ত। গাইস, আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেলের পাশে আমাদেরকে আজকে যে গ্যাংটক নিয়ে যাবে সে ড্রাইভার। প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আপনার নাম বাতাইয়ে? বিমল। উনি খুব চমৎকার ড্রাইভ করে আমাদের এখন পর্যন্ত নিয়ে আসছে। উনি আমাদেরকে নিয়ে যাবেন গ্যাংটকের উদ্দেশ্যে। খুব স্মুথলি ড্রাইভ করেন। গাড়িতে উঠে ওনার সাথে আরেকবার কথা বলবো। উনি এখন লাঞ্চের জন্য চলে গেছে, জন্য ওনার সাথে ডিটেলসে কথা বলতে। এখন বাজে রাতের বাংলাদেশ টাইম 6:30, 6:45। আমরা বাংলাদেশ টাইম লোকাল 2:30 বাজে রওনা দিয়েছিলাম। এখন জংপো চেকপোস্টে এসে পৌঁছেছি এবং আমাদের বাসটা দেখতে পাচ্ছেন আমার পেছনে আছে, এবং আমাদের যে ট্যুর ম্যানেজার আছেন তিনি আমাদের সকলের পাসপোর্টের জেরক্স কপি, ভিসার জেরক্স কপি আর 1 কপি পিপি নিয়ে ইনার পারমিটের জন্য গিয়েছেন। কিন্তু ওভারঅল আমরা ওয়েট করতেছি। ওভারঅল আমি একটা কথা বলবো যে খুব এক্সট্রিম লেভেলের যদি আপনার জার্নি করার অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি যদি কারো না থাকে, তাহলে আমি বলবো আপনি ভুলে যান যে আপনাকে সিকিম যেতে হবে।
কারণ আমি নন স্টপ 48 ঘন্টা পর্যন্ত ট্রাভেল করতে পারি। আজকে 24 ঘন্টার ট্রাভেলিংয়ে আমি একেবারে খুবই টায়ার্ড, খুবই মানে প্যাথেটিক লাগতেছে আমার কাছে এই ট্রাভেলিংটা। নর্মালি আমি কখনো এতটা বোর হই না, ব্যাপারটা হয়ে গেছে ওরকম। তো এখন এই জন্য বলছি যে যদি খুব বেশি এক্সট্রিম লেভেলের ট্রেকার না হন তাহলে সিকিম যাওয়ার, আর যদি একান্তই সিকিম যেতে হয় তাহলে আমি বলবো একটু রেস্ট নিয়ে করবেন, শিলিগুড়িতে একদিন স্টে করবেন, তারপর আপনি সিকিম যাবেন। আদার আমরা এখন রংপো চেকপোস্টে আছি। এই যে রংপো চেকপোস্ট, এখান থেকে ইনার পারমিট নিতে এসেছি। ইনার পারমিটটা নিয়েই আমরা চলে যাব অল দ্য ওয়ে টু গ্যাংটক। ওয়েলকাম টু গ্যাংটক। এখানে এত বেশি ঠান্ডা যে সার্ভাইভ করাটা একটু কোয়াইট ডিফিকাল্ট। রাতের 9:30 বিডি টাইম আমরা পৌঁছেছি। এখন ঢোকার পর এত বেশি ঠান্ডা যে আমি আর মাস্ক খুলে বা নর্মালভাবে আপনাদের সাথে কথা বলতে পারতেছি না। কিছুক্ষণের মধ্যে রুমে ঢুকবো, রুমে ঢুকে তারপর বিস্তারিত কথা। ফাইনালি আমরা রুমের চাবিটা পেয়ে গেলাম। রুমটা মোটামুটি আমরা কাপল রুম ভাড়া করেছিলাম, আমি আর আমার ফ্রেন্ড। ও এখন ব্যস্ত লাগেজ খোলাতে। তো চলেন শর্ট টাইমের মধ্যে একটা রুম টুর মেরে দিই। আমাদের রুমের নাম্বার হচ্ছে 205। খোলার সাথে সাথেই একটা কিং সাইজের বেড, যেখানে এখন আমাদের লাগেজগুলো কিছুটা রয়ে গেছে। এই পাশে একটা বিশাল উইন্ডো আছে। উইন্ডোটা কি আছে এখনো দেখিনি। ও এখানে কোনো সিন মানে কোনো লোকেশন নাই, কোনো সিন। তবে একটা জিনিস চরম, সেটা হচ্ছে এখান থেকে ভিউটা একের ক। রাতের বেলায় বোঝার উপায় নেই, দিনের বেলা মোটামুটি ভালো। এখানে দুইটা সিটিং চেয়ার দিয়েছে, একটা টিভি দিয়েছে, আর একটা ডিম লাইট, একটা মিরর যেখানে আমাকে দেখা যাচ্ছে, আর এখানে একটা ইন্টারকম আছে, একটা ড্রয়ার আছে, সুইচ বোর্ড, আর দুই পাশে দুটো ল্যাম্প আছে। কমপ্লিমেন্টারি হিসাবে থার্মাস আছে, থার্মাসের সাথে দুটো গ্লাস আছে। আর এখানে খাবার মেনু দেখার জন্য, খাবার মেনু যদি আমরা অর্ডার করতে চাই সে অর্ডারের মেনু কার্ডগুলো আছে। তারপর চলুন আমরা এখন ওয়াশরুমটা দেখে আসি। উডেন কার্পেট, মোটামুটি গরম ঠান্ডা কম লাগবে, টেম্পারেচার কিন্তু মারাত্মক কম এখন। এটা হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমের এখানে একটা বেসিন আছে, একটা গ্রিজার আছে, মোটামুটি এবার বলা যায়। এখানে একটা বালতি আছে, আর শাওয়ারের জন্য এই জায়গাটা উইন্ডো। এখানে একটা হ্যাঙ্গিং টাওয়াল আছে। তো এই হোটেল থেকে ডিনার করছি। এখানে গরম ভাত দিয়েছে, আর একটা এটা কি দাদা, আলু বেগুনের ভাজা, আর এখানে আছে চিকেন। ঝোল দেবেন না, শুধু চিকেন তুলে দেবেন। পাতলা চিকেনের ঝোল, ধোয়া ওঠা। এটা দেখি ডাল আছে, ডালটা পড়েনি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার ফ্রম গ্যাংটক। আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। এখন বাজে লোকাল টাইম প্রায় 7:15। আমরা আরও আগে ঘুম থেকে উঠেছি। মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমরা রেডি। এখন কিছুক্ষণ পরে ডাইনিংয়ে যাবো, কিন্তু বিফোর দ্যাট আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি। আমাদের রুম থেকে যেই ভিউটা, জাস্ট লুকিং লাইক আ ওয়াও 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 ওয়াও। ডে টুর প্রথম মিল ব্রেকফাস্ট, এরা আমাদেরকে দিয়েছে লুচি আর ছোলার ডাল। এটার মধ্যে বুট আছে, আর ছোট ছোট করে আলু কাটা, আর সাদা পানি চা আছে। চলেন শুরু করি। হ্যালো গাইস, আমরা গ্যাংটকের যে হোটেলটাতে আছি সেই হোটেলটার হচ্ছে এই নাম, হোটেল প্রিন্স। এটা হচ্ছে তাদের রিসেপশন। চলেন আমরা একটু ভেতরে গিয়ে রিসেপশনটা দেখে আসি।
রুমটা তো আমার খুবই ভালো লেগেছে। বেসিক্যালি আমাকে যে রুমটা দিয়েছে এটা হচ্ছে রিসেপশন। এখানে একটা বড় সোফা আছে আর কিছু পোর্ট্রেট করা আছে এবং পোর্ট্রেটগুলো কিন্তু তাদের নিজস্ব, মানে গ্যাংটকের ভিউ, ওনারা ইয়াংথাংয়ের, লাচুংয়ের। হ্যাঁ, আর এটা হচ্ছে অনেক বড় একটা ডেস্ক, উপরে ঝাড়বাতি আছে, এখানে কিছু পোর্ট্রেট আছে, এখানে আবার দুইটা সিটার আছে। তো ওভারঅল এই হচ্ছে তাদের রিসেপশন। তো মোটামুটি তাদের সার্ভিস টার্ভিস আমার কাছে এখন পর্যন্ত ভালোই লেগেছে। আমরা গাড়ির জন্য ওয়েট করছি, আমাদের গাড়িটা পারমিট লাগবে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য। এখানে বেসিক্যালি আরেকটা পারমিট নিতে হয়, সেই পারমিটটা গাড়ি ড্রাইভাররাই নিয়ে নেবে। আর এখান থেকে জাস্ট হোটেলের অপোজিটে এটা হচ্ছে রোড। এই রোডটা এমজি মার্কের দিকে চলে গেছে আর এই রোডটা উপরে সিটির দিকে উঠে গেছে। সাঙ্গু লেকের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এটা হচ্ছে আমাদের গাড়ি আর এই ভাইয়ারা হচ্ছে আমার কার পার্টনার, রুম পার্টনার প্লাস ট্যুর পার্টনার। আর এখান থেকে জাস্ট ওই যে কাঞ্চনজঙ্ঘা প্লাস পাহাড় দেখা যাচ্ছে। চলুন আমরা ভেতর থেকে দেখার চেষ্টা করি। এই সেই ভিউ, যেই ভিউর জন্য দীর্ঘ 28 ঘন্টা জার্নি করে ফাইনালি গ্যাংটক এসে পৌঁছেছি। আর ওইটা হচ্ছে আমাদের হোটেল। ওই যে ইয়েলো কালারের বিল্ডিং, ইয়েলো কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের রুম। তো কিছুক্ষণের মধ্যে আমরা যাত্রা শুরু করব। তো কোথায় কি করব না করবো এখানে একটু রেস্ট্রিকশন আছে জায়গায়, কিছু কিছু জায়গা আছে যেখানে আপনার মোবাইল বা ক্যামেরা বা ভিউ এডিট করাটা অ্যালাউ না। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর হোপফুলি যদি আমাদের লাক খুব ভালো থাকে তাহলে আমরা সাঙ্গু লেকে এই বরফ পেতে পারি। তো চলুন যাওয়া যাক। আপাতত এখান থেকে টাটা বাই বাই। সাঙ্গু লেকে বা যাওয়ার পথে আপনাদের সাথে আবার যুক্ত হব। ওয়েলকাম ফ্রম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আমরা ফাইনালি 1 থেকে 1.5 ঘন্টা এই চাঁদের গাড়িতে চড়ে আমরা চলে এসেছি। আর এ হচ্ছে আমাদের ট্যুর গাইড। প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। It's me, Mr. Tamsang Lipcha, and I'm recently doing tour and trekking guide in Sikkim. Okay. He always... Here we can see the Mount Kanchenjunga range. There are many peaks: Mount Sinulchu, Mount Kanchenjunga, Mount Jimu, Mount Talung, Mount Pandim, and many other peaks. And basically, this site is Zongu Valley. All this site are Zongu Valley. Zongu Valley, right? Yeah, Zongu. All these are Zongu Valley, not Sikkim. Oh. সো চলেন, এখানে একটা ছোট বাজার আছে, আমরা বাজারটা একটু ঘুরে দেখব। এখানে লোকাল যারা আছে তারা এখানে ঠান্ডার জিনিসপত্র ইউজ করে। আর এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে উঁচু স্থান। এখান থেকে সব কিছু চমৎকারভাবে দেখা যায়। আপনারা অনেকগুলো গাড়ি, পাশে পাহাড়, মানে জাস্ট লুকিং লাইক আ ওয়াও। অ্যাকচুয়ালি ক্যামেরাতে আমি কতটুকু ক্লিয়ারেন্স করতে পারতেছি বুঝতে পারতেছি না, কিন্তু প্রাকৃতিকভাবে দেখলে মনে হয় জাস্ট কি বলবো। সাঙ্গু লেক যাওয়ার মাঝখানে একটু ব্রেক নিয়েছি। এটা একটা ঢাকা টাইপের, এখানে গরম কাপড় টাপড় যদি কারো হায়ার করতে হয় হায়ার করে নেন, যেটা আমরা নিয়ে আসছি। আমরা আর এখান থেকে কিছু নিচ্ছি না, জাস্ট এখান থেকে ভিউটা দেখেন। ব্যাক সাইডে একটা পাহাড়, বিশাল পাহাড়, আর এই পাশটা হচ্ছে আমরা যে পথে যাবো এটা আমাদের জিপ। আমরা এখানে ব্রেক নিয়েছি।
এখানে রেন্টে সব জ্যাকেট পাওয়া যায়, যারা যারা আর কি বাংলাদেশ থেকে আনেনি তাদের জন্য। রাজ্য থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি প্রথমবার লাইফে ফার্স্ট ন্যাচারাল বরফের নিচে আছি, আর এটা হচ্ছে রোপওয়ে, সমুদ্র তলদেশ থেকে প্রায় 14,000 ফুট উপরে। এখানে প্রথমে আসার পর একটু ব্রিথিং প্রবলেম হয়, আপনাদের সবাইকে বলে রাখছি। আসার সাথে সাথে এক্সাইটেড হয়ে যাবেন, একটু রেস্ট নেবেন অ্যাটলিস্ট 10 to 20 মিনিট, তারপর আপনি এনজয় করেন। এখন আমরাও যেটা করতেছি, আসলে প্রাকৃতিক সৌন্দর্য যতটা দেখবেন ততটা সুন্দরই লাগে। এক পাশে পাহাড়, আরেক পাশে বরফ, মাঝখানে আমি বসে আছি। যাই হোক, আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আরও আপনাদের অ্যাডভেঞ্চার দেখাবো, আরও লটস অফ ফান সব দেখাবো। পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটাই ছাঙ্গলের, আর পেছনে বরফ ঘেরা পাহাড়। এখানে আমরা আছি, লটস অফ এনজয় করতেছি। অ্যাকচুয়ালি ফ্যামিলি মেম্বারদের একটু বেশি মিস করতেছি, সবাই সাথে থাকলে হয়তো বা এনজয়টা আরেকটু ভালো হতো। আমরা এখন উপরে যাবো, উপরে গিয়ে দেখি কি দেখা যায়, চলেন আমাদের সাথে। আর আরেকটা কথা, সিঁড়ি বেয়ে সবসময় আস্তে আস্তে উঠবেন, দ্রুত ওঠার চেষ্টা করবেন না, তাহলে ব্রিথিং প্রবলেম বেশি হতে পারে। ক্যামেরাতে কতটুকু আসতেছে আমি বলতে পারতেছি না, কিন্তু এখানে ন্যাচারাল এবং মানে লাইভ দেখার যে সৌন্দর্য, সেটা মনে হয় ক্যামেরাতে আমরা ফুটিয়ে তুলতে পারবো না। মোটামুটি যতই দেখতেছি আরও বেশি এক্সাইটেড হচ্ছি, কিন্তু এক্সাইটমেন্টটাকে কন্ট্রোল করছি, কারণ এখানে ব্রিথিং প্রবলেমের একটা ইস্যু আছে। কথা একটা না অনেকবার দ্রুত বললে পরে ব্রিথিং প্রবলেমটা হয়, কিন্তু অল্প কিছুক্ষণ সময় রেস্ট নিলে 5-10 মিনিট আবার ব্রিথিং প্রবলেমটা চলে যায়। এই যে ক্রিয়েটরের ভিডিওটাও নিয়ে নেন না ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, থ্যাংক ইউ। লেক, আর এক পাশে আছে পাহাড়, আর এখানে আছে এরকম বসে থাকার জন্য সুন্দর সুন্দর সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য লটস অফ চেয়ার বসানো আছে। এখানে বসে ভাবলাম যে একটা ভাব নিয়ে একটা সেলফি নিই, ছবি তুলি। তো আসলে এই জায়গাটাই এমন, ছবি তুলতে তুলতে মেমোরি কার্ড শেষ হয়ে যাবে,
মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে, যেমনটা আমার হয়েছে, কিন্তু আপনার ভিডিও করার স্বাদ এবং ছবি তোলার ফুলফিল হবে না রিকোয়ারমেন্ট। এটা পাহাড়ি একটা ফ্যামিলির বাসায় আসছি, কারণ আমরা ওইখানে এত বেশি কোল্ড ছিল, মানে আমরা এখন সবাই একটু সার্ভাইভ করার জন্য এখানে ওনাদের দেখেন আমাদের এক ভাইয়া ওয়ার্ম নিচ্ছে মেশিন দিয়ে, এখানে হিটার আছে লাগানো। আর এখন আমরা খাবো এখানে ট্রেডিশনাল মোমো। একদম গরম গরম, এই অ্যাটমসফিয়ারের সাথে একদম মিলে গেছে। এটা হচ্ছে সেই বিখ্যাত এমজি মার্ট। এখানে ট্যুরিস্টরা এসে বিভিন্ন রকমের এন্টারটেইনিং ফার্মেসিস, বিভিন্ন রকমের ব্র্যান্ড আপনারা অ্যাভেলেবেল পাবেন। আর মজার ব্যাপার হচ্ছে এখানে কিছু রেস্ট্রিকশন আছে, আপনি এসে এখানে নোংরা ফেলতে পারবেন না, টিস্যু ইউজ করে ফেলতে পারবেন, স্মোকিং করতে পারবেন না, কিংবা কোনো রকমের অনৈতিক কাজকর্ম থেকে বিরত থাকতে হবে, এটা করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে পুরাতন একটা গাছ এমজি মার্কেট। সবাই মোটামুটি এখানে আসে, ছবি টবি তোলে, বিভিন্ন উইশ টুইশ করে। তো আপনারা যদি কোনো উইশ থাকে তাহলে আপনারা এই গাছ দেখে মেক মাই উইশ করতে পারেন। তো ঠান্ডা পড়েছে যে চা খেতে বাধ্য হচ্ছে। আমি চা নর্মালি খাই না, কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে আমরা দুজন 2 কাপ চা নিলাম। এই সাইজের ছোট ছোট কাপের চা 15 টাকা করে, সরি 15 রুপি করে, 30 রুপি, রীতিমতো টাকা। আর আপনারা আসলে এখানে কথাবার্তা বলে নেবেন। এই সেই চা। একটা রেস্টুরেন্টে আছি, সেখানে মোমো খাচ্ছি। মোমো এখানে ফার্স্ট টাইম খাবো, ভালো মনে খারাপ হবে বলতে পারি না, কিন্তু ওই ছাঙ্গলেকে যে মোমোটা খেয়েছিলাম সেটা আসলে খুব চমৎকার ছিল। এখন দেখি ওই ফ্লেভারটা পাই কিনা। এটা হচ্ছে চিকেন মোমো, আর এটা হচ্ছে ভেজ মোমো। এটার সাথে ওনারা একটা চাটনি, একটা সালাদ টাইপ কিছু একটা দিয়েছে। তো আমরা এখন খাবো, খেয়ে বলতে পারি। এটা মোমো নিয়েছি উইথ জাস্ট a little bit of sauce. ভালো। সো গাইস, মোমো খেতে খেতে আজকের দিনটা এখানেই শেষ। আমাদের পরবর্তী ব্লগসটা আমরা পার্ট 2-তে আনবো। আশা করি এখন পর্যন্ত যতটুকু দেখেছেন ভালো লেগেছে। পরবর্তী ব্লগস দেখার জন্য আমন্ত্রণ। টাটা।